এ মাসেই আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। নতুন এই রাজনৈতিক দল গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছে ছাত্র জনতার প্রতিনিধিরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনিক। ইকবাল, আপনার কাছে জানতে চাইবো যে কেন আসলে প্রয়োজন পড়ল ছাত্র তরুণদের রাজনৈতিক দল গঠন করার, তারা কি বলছেন আসলে এই বিষয়ে? সেটা হচ্ছে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর কিন্তু হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছিল যে ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে। সেই সব কিছুর কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু আজ তারা ঘোষণা দিয়েছেন যে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে। সেটি হচ্ছে সকল সাধারণ মানুষ যারা আছে, এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের সমন্বয়ে তাদের মতামতের ভিত্তিতে একটি দল গঠন হবে। তারা যে বিষয়টি বলছে যে 53 বছরে যে রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক যে দলগুলোর যে ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার প্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু একটি নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা পড়েছে। যে রাজনৈতিক দলে তো কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং সবার অংশগ্রহণ থাকবে এবং সবার মতামতের ভিত্তিতে একটি দল পরিচালিত হবে, যেখানে তারা কাজ করবে হচ্ছে দেশের যে মানুষ আছে তাদের জন্য। এবং সেখানে কিন্তু থাকবে তারা কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যে নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা কিন্তু আজকে সেখান থেকেই কিন্তু ঘোষণা দিয়েছেন তারা 7 দিন ব্যাপী একটি কর্মসূচি চালাবেন। এখানে কিন্তু অনলাইন অফলাইনের ব্যবস্থা করেছেন, যেখানে সাধারণ মানুষ যারা আছেন তারা সবাই তাদের মতামত দিতে পারবেন। দলের কি নাম হবে, দলের কি উদ্দেশ্য হবে, দলের দিক নির্দেশনাগুলো কি হবে, সেই বিষয়গুলো কিন্তু তারা এই প্রচারণার মাধ্যমে চালাবেন। যারা অনলাইনে যুক্ত হতে পারবেন না, তারা অফলাইনে মানে ফর্ম আছে, সেই ফর্মের মাধ্যমে তারা তাদের মতামত জানাতে পারবেন। এবং যারা অনলাইনে আছে তারা যেমন গুগল ফর্মের মাধ্যমে অনেকে এই ফর্মটি পূরণ করে তাদের মতামত জানাতে পারবেন। এবং সর্বোপরি তারা কিন্তু একটি শব্দ বারবার নিয়ে এসেছে যে বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং সাধারণ মানুষ যাতে তাদের অধিকারটা বুঝে পায়, এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে বলেই তারা কিন্তু এই দলের প্রয়োজনীয়তা মনে করছেন। ঈশিতা। ইকবাল অনিক, এই পর্যায়ে আমি আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে জানতে চাই যে বিভিন্ন সময় আসলে শোনা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদ থেকে কেউ নতুন দলে যোগদান করবেন। সেক্ষেত্রে আসলে ছাত্র তরুণ নেতারা কি বলছেন? এই তার ছাত্র নেতারা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রের বা রাজনৈতিক দলগুলোর যে অবকাঠামো আছে সেসব মেনেই কিন্তু উপদেষ্টা যারা আছেন তারা যদি দলে আসতে চান সেক্ষেত্রে তাদেরকে সরকারি পদ বা তাদের যে উপদেষ্টা পদ রয়েছে সেখান থেকে পদত্যাগ করেই বা সব কিছু নিয়ম মেনেই কিন্তু তাদেরকে এই রাজনৈতিক দলে যুক্ত হতে হবে। তাছাড়া কিন্তু তারা রাজনৈতিক দলে যোগদান করতে পারবেন না। তারা এও বলেছেন যে তাদের যে রাজনৈতিক দলটি গঠন হবে সবার সমন্বয়ে, যে সেখানে উপদেষ্টা পরিষদে যারা আসতে চান তারাও থাকতে পারবেন, উকিল থাকতে পারবেন, আইনজীবী থাকতে পারবেন, তারপর হচ্ছে সাধারণ জনতা থাকতে পারবেন, সরকারি যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এই দলে মানে তাদের নতুন যে দলটি গঠন হবে সেখানেও থাকতে পারবেন। সেখানে দিনমজুর থাকবে, শিক্ষার্থী থাকবে এবং কৃষক থাকবে, সবার সমন্বয়ে কিন্তু দলটি গঠন করা। কিন্তু উপদেষ্টা পরিষদের যাদের নাম শোনা যাচ্ছে তাদের ব্যাপারে তারা বলেছেন যে তারা যাতে প্রকৃত উপায়ে যে নিয়ম নীতি আছে সেটি মেনে পদত্যাগ করে তারা যদি আসতে চায় সেক্ষেত্রে তাদেরকে দলে নেবেন। কিন্তু সরকারি কোনো পদে থেকে তারা কাউকেই কিন্তু এই রাজনৈতিক দলে কিন্তু তারা নেবেন না, এমনটিও তারা বলেছেন। এবং তারা কিন্তু সকল সাধারণ মানুষ যারা আছেন তাদের সহযোগিতা চেয়েছেন যাতে তারা এমন একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং সবার মতামতের ভিত্তিতে এই দল পরিচালিত হবে এবং তাদের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য যাতে সাধারণ মানুষের মাঝ থেকে আসে, কেমনভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের উপরই তারা ছেড়ে দিয়েছেন। এই দল কিন্তু সবার সমন্বয়ে কিন্তু কাজ করবে, এটাও কিন্তু তারা বলেছেন। ঈশিতা। ইকবাল অনিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানানোর জন্য।